তো আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। তো এবিটি টেস্ট পেপারে পেজ নম্বর দেখো SC4 মানে 4 নম্বর পেজের কেমিস্ট্রি যে MCQ প্রশ্ন, সেই সঙ্গে যে 1 মার্কের প্রশ্ন রয়েছে এবং 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করব। ওকে, তার মানে 4 নম্বর যে পেজ রয়েছে সেই পেজের মানে MCQ এবং 1 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। এই যে 1 মার্কের প্রশ্ন দেখতেই পাচ্ছ, 1 মার্কের প্রশ্ন এবং শেষে আমি রয়েছে 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই 2 মার্কের এবং 1 মার্কের সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করবো, সেই সঙ্গে PDF সহ আলোচনা করবো। আর এই প্রশ্নগুলি PDF যদি তোমরা পেতে যাও, তোমাদের যেটা করতে হবে, চ্যানেলের মেম্বারশিপ যদি জয়েন করো তাহলে সমস্ত প্রশ্নের PDF তোমরা কিন্তু কমিউনিটি পোর্শন থেকে ডাউনলোড করতে পারো, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। শুধু এই ভিডিও নয়, অন্যান্য যে ভিডিও যে PDF দেওয়া রয়েছে সেই সমস্ত ভিডিও তোমরা কমিউনিটি পোর্শন থেকে ডাউনলোড করতে পারবে। শুরু করা যাক 4 নম্বর পেজের MCQ প্রশ্ন, সেই সঙ্গে 1 মার্কের প্রশ্ন এবং 2 মার্কের সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা। প্রথম প্রশ্ন চলে এসে 1 নম্বর প্রশ্ন দেখো, সোডিয়াম কেলাস গঠনে কী বলছে, সোডিয়াম কেলাস গঠনে Cl এর বিন্যাস, Cl মাইনাস আয়ন, ক্লোরাইড আয়নের বিন্যাস কী হবে? এবার জানো সোডিয়াম ক্লোরাইড আকারটা কী হয়, ঘনকাকার হয়, সেই বিন্যাসটা কী হবে? বিন্যাস যেটা হবে অপশন এর দাগে পৃষ্ঠকেন্দ্রী হবে। ঠিক আছে, দেখে নাও তাহলে সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠনে ক্লোরিন আয়নের বিন্যাস হবে পৃষ্ঠকেন্দ্রে। কোশ্চেন নাম্বার 2, খুব ভালো কোশ্চেন, হ্যালোজেন হাইড্রাসিডগুলির মধ্যে তীব্রতম অ্যাসিড কোনটা? হ্যালোজেন হাইড্রাসিডগুলো যে রয়েছে তার মধ্যে সবথেকে তীব্রতম কোনটা হবে? অবশ্যই অপশন ডি, এটা HI। মানে HI কেন হচ্ছে না, HI হচ্ছে বন্ধন দৈর্ঘ্য সবথেকে বেশি, আয়োডিনের আকার বড় হওয়ার জন্য এই যে বন্ধন দৈর্ঘ্য HI বন্ধন দৈর্ঘ্য সবথেকে বেশি হয়। এই জন্য বন্ধন বিয়োজন শক্তির মান কম হয়, ফলে তা খুব তাড়াতাড়ি বিভাজিত হয়। এই জন্য হচ্ছে HI সবথেকে তীব্রতম অ্যাসিড। কোশ্চেন নাম্বার নেক্সট দেখো, নিচের কোনটির পরাচুম্বকীয় ধর্ম বেশি হবে? পরাচুম্বকীয় ধর্ম কীভাবে নির্ধারণ করা হয় না, কোন অণুতে মানে যে আয়নগুলো রয়েছে কোন আয়নে সব থেকে বেশি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, যেই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন বেশি থাকবে তার হচ্ছে পরাচুম্বকীয় ধর্ম বেশি হবে। তো প্রথমে দেখে নাও, প্রথমে যে এই যৌগটা দেখে তোমরা দেখো জটিল যৌগ চ্যাপ্টার থেকে প্রথমটা রয়েছে একটা অযুগ্ম ইলেকট্রন, বিয়েরটা দেখো বিয়েরটা রয়েছে স্ট্রাকচার থেকে দেখে তিনটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, সিএরটা রয়েছে শূন্য, একটাও নেই, শূন্য ইলেকট্রন। আর ডিএরটা রয়েছে তিনটে, ডিএরটা রয়েছে দুটো রয়েছে। ঠিক আছে, ডিএর যেটা রয়েছে দুটো, তাহলে অপশান কোনটা হবে বলো তো? অপশান হবে বিএডটা, অপশান হবে বিএডটা, Fe2 2 3+, এটার মধ্যে হচ্ছে তিনটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে কীভাবে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয় এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। তো জটিল যৌগ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে যে প্রশ্ন উত্তর ভিডিও আপলোড করা, সেখান থেকে দেখতে পারবে যে এই যৌগগুলি কীভাবে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায় এবং সংকরায়ন কীভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে সম্পূর্ণ তোমরা ধারণা পাবে। কোশ্চেন নাম্বার 4 দেখো, খুব ভালো কোশ্চেন, 1 মোল Cr2O7 2- আয়নকে ক্রোমিয়ামে পরিণত করতে প্রয়োজনীয় আধান কী হবে? খুব ভালো কোশ্চেন, 1 মোল ক্রোমিয়াম Cr2O7 2- আয়নকে ক্রোমিয়াম কীভাবে করবে বলো তো? যেটা করবে দেখো Cr2O7 2-, এখানে কী বলছে, আর 2 ক্রোমিয়াম 3+ করে দাও, 3+, আর হচ্ছে এখানে 7টা অণু জল দিয়ে, 7 অণু জল ব্যালেন্স করে 7 অণু জল, এখানে রাখবে হচ্ছে 14 অণু H+, আমার ইলেকট্রন কটা যায়, 6টা ইলেকট্রন, তবে ব্যালেন্স হয়, উভয়পক্ষে ব্যালেন্স হয়। এই 6টা ইলেকট্রন রয়েছে মানে মানে একদম 1 মোল ইলেকট্রন জন্য আধান লাগে 96,500। এই ক্ষেত্রে দেখো 6টা ইলেকট্রন লেগেছে, এই সমীকরণে 6টা ইলেকট্রন লাগার জন্য উত্তর কী হবে? 1 মোলের জন্য মানে এই বিজারণটা করার জন্য 1 মোলের জন্য লাগে 96,500, যেহেতু 6 মোল ইলেকট্রন লেগেছে সেই ক্ষেত্রে উত্তর হবে অপশান হবে সি এরটা, 6 গুণিত 96,500 কুলম্ব, 6 গুণিত 96,500, অপশান হবে সি এরটা উত্তর। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসবো। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, কোশ্চেন নাম্বার 5, কলয়েড কণাগুলি টিন্ডাল এফেক্ট দেখা যায় কারণ কি? কলয়েড কণাগুলি টিন্ডাল এফেক্ট কেন দেখা যায়? আর না, আলোর বিচ্ছুরণ হয়, ওর মধ্যে আলো গেলে আলোর বিচ্ছুরণ হয় বলে দেখা যায়। ওকে, কোশ্চেন নাম্বার 6, K3 যৌগে এফির সংকরায়ন কী হয়? এফি যে পরমাণু রয়েছে এর সংকরায়ন কী হবে? অবশ্যই কী হবে? অপশান হবে এফির সংকরায়নটা হবে, দেখে নাও, ডিএরটা D2sp3 সংকরণ। কারণ হচ্ছে সায়ানাইড খুব শক্তিশালী লিগ্যান্ড হওয়ার জন্য এর প্রভাবে 3D কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলি মানে জোরবদ্ধ হয়, এই জন্য অভ্যন্তরীণ ডি কক্ষগুলো ফাঁকা হয়, তারা হচ্ছে সংকরায়ন অংশগ্রহণ করা হচ্ছে D2sp3 সংকরায়ন হবে। কোশ্চেন 7 দেখো, নিচের কোন ক্ষেত্রে
মিথাইল ব্রোমাইড উৎপন্ন, নিচে কোন ক্ষেত্রে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হয়? অপশান হবে বি এরটা। এর সঙ্গে মানে মিথাইল আর ব্রোমিন কিন্তু মিথানল আর ব্রোমিন কিন্তু পরস্পর সঙ্গে কোনো প্রকারে বিক্রিয়া করে না। একটা যদি মনে করি, যদি ভিডিওতে অবশ্যই ভালো লাগে তোমাদের একটা লাইক তো একটা করতে ভুলবে না, আর এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, নেক্সট প্রশ্ন চলে এসছো। কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া সাদা পদক্ষেপ দেয় না? নিচের কোনটি হচ্ছে ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ দেবে না? অবশ্যই উত্তর যেটা হবে বি এরটা, বেঞ্জাইল অ্যালকোহল কিন্তু ব্রোমিন জলের সঙ্গে কোনো প্রকার বিক্রিয়া করে না। কোশ্চেন নাম্বার 9 দেখো, এই যে অ্যাসিডন রয়েছে এখানে সোডিয়াম আর মার্কারি জল আর বিজারণ করছে, বিজারণ করলে কী হবে? এখানে অ্যালকোহল উৎপন্ন হয় বা 2-প্রোপানল উৎপন্ন হয়। 2-প্রোপানল উৎপন্ন হওয়ার পর এখানে যখন অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া, সেক্ষেত্রে জল বেরিয়ে গিয়ে দ্বিবন্ধন উৎপন্ন, সেক্ষেত্রে যেটা উৎপন্ন প্রোপেন। তার প্রথমে প্রোপানল উৎপন্ন CH3CH, নিচে OH আর CH3 উৎপন্ন হয়। এখানে জাস্ট জল বেরিয়ে গিয়ে কী হবে? CH3CH আর দ্বিবন্ধন CH2, এটা প্রোপেন উৎপন্ন হয়। অপশান হবে বি এরটা। কোশ্চেন নাম্বার 10, সর্বাপেক্ষা স্থায়ী ডায়োজনীয় লবণ কোনটি হবে? সর্বাপেক্ষা স্থায়ী ডায়োজনীয় লবণ হবে অপশান এর দাগে এই বেঞ্জিন ডায়োজনীয়। বেঞ্জিন বলয় থাকলে তা সেই লবণটাই সব থেকে বেশি মানে স্টেবল হবে। বাকি যে এইগুলো সব অ্যালিফেটি, দেখো অ্যালিফেটি ডায়োজনীয় লবণ, এগুলো কিন্তু স্টেবল হয় না। কোশ্চেন নাম্বার 11, নিচে কোনটি বা কোনগুলি থার্মোপ্লাস্টিক পলিমার হবে? নিচে কোনগুলি বা কোনটি হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার হবে? অপশান হবে বি এরটা, দেখে নাও, পলিস্টাইরিন কিন্তু থার্মোপ্লাস্টিক পলিমার হবে। কোশ্চেন নাম্বার 11, 12 ভীষণ ইম্পর্টেন্ট, নিচে কোন ক্ষারক ডিএনএতে থাকে না? নিচে কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? ভীষণ ইম্পর্টেন্ট, অপশান হবে সি, ইউরাসিল কিন্তু ডিএনএতে থাকে না। কোশ্চেন নাম্বার 13, অ্যাসপিরিন হলো একটি কি? অ্যাসপিরিন কী হবে? অ্যান্টিবায়োটিক না অ্যান্টিসেপ্টিক না ট্রাঙ্কুলাইজার? অবশ্যই উত্তর হবে এর দাগে অ্যান্টিবায়োটিক। কোশ্চেন নাম্বার 14, একটি কৃত্রিম মিষ্টিকর পদার্থ যা কেবলমাত্র শীতল অবস্থায় স্থায়ী, সেটি হলো কি? অপশান হবে সি একটা, অ্যাসপার্টেম। তো এখানে আমি 1 মার্কে প্রশ্ন করে 1 মার্কে MCQ প্রশ্ন করে শেষ করলাম। এরপর হচ্ছে 1 মার্কে দেখো 4টি প্রশ্ন রেখেছে। এসআই পদ্ধতিতে মোলার পরিবাহী একক কি? ঠিক আছে, এই প্রশ্নগুলো পরপর দেখা যায়। এসআই পদ্ধতিতে মোলার পরিবাহী একক হচ্ছে সিমেন্স, মিটার স্কয়ার, মোল ইনভার্স। তারপর দেখো আপেক্ষিক পরিবাহিতা মোলার পরিবাহীর মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে মোলার পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। কে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা? এটাকে বলা হয় মোলার পরিবাহিতা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা বলতে কী বলে? দেখে না, হিমোগ্লোবিন স্বর্ণ সংখ্যা যত এইভাবে উত্তর লেখে, এইভাবে উত্তর লেখার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, +2 জানুস্তর দেখায় এমন দুটি ল্যান্থারাইন মৌলের নাম লেখো। +2 জানুস্তর দেখায় এমন দুটি ল্যান্থারাইন মৌল SM, স্যামারিয়াম আর ইউ মানে ইউরেনিয়াম। অথবা দেখো Mn2+ আয়নকে পার ম্যাঙ্গানেটে জারিত করতে পারে এমন দুটি যৌগ দেখে নাও, সোডিয়াম বিসমুথেট বা রেড। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো, টিংচার আয়োডিন কি? ভীষণ ইম্পর্টেন্ট, টিংচার আয়োডিন কিন্তু ভালো করে দেখবে, টিংচার আয়োডিন কাকে বলা হয়, কী কাজে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন এবার হচ্ছে 2-এর দাগে যে 2 মার্কে যে প্রশ্ন করে দিয়েছিল, 0.1 NaCl, 0.1 গ্লুকোজ দ্রবণ কি পরস্পর আইসোটনিক হবে? কেন আইসোটনিক দেখে নাও, কীভাবে উত্তর দেবে, এইভাবে যেভাবে উত্তর বলি এইভাবে উত্তর লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু পুরো নাম্বার পাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, শুষ্ক কিশমিশ দানাকে জলে রাখলে ধীরে ধীরে ফুলে ওঠে, কিন্তু চিনির গাঢ় জলীয় দ্রবণে দানাটি চুপসে যায়। যে শুষ্ক কিশমিশ দানাকে জলে রাখলে ধীরে ধীরে ফুলে ওঠে, কিন্তু চিনির গাঢ় দ্রবণে রাখলে দানাটি চুপসে যায় কেন? ঠিক আছে, অ্যান্সার দেখো, অ্যান্সার আমি যেভাবে বলেছি এইভাবে খুব বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, যেভাবে অ্যান্সার লেখানো আছে এইভাবে অ্যান্সার লিখবে। আশা করি অ্যান্সার দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা মানে কোনো অসুবিধা হবে না। ওকে, নেক্সট পর্যন্ত আর এই প্রশ্নগুলো যে PDF ফাইল পেতে চাই অবশ্যই তোমাদের চ্যানেলের মেম্বারশিপে জয়েন করতে হবে। নেক্সট কোশ্চেন আছে, ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য রয়েছে, তার মধ্যে যে পার্থক্যগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো পার্থক্য চয়েস করেছি, এই দুটো পার্থক্য সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট পার্থক্য। ওকে, নেক্সট দেখো কী বলেছে, কলয়েডের সমতরিত বিন্দু বলতে কী বোঝায়? সমতরিত বিন্দু দেখো না, যে নির্দিষ্ট pH মানে তড়িৎ বিভব প্রয়োগ করা সত্ত্বেও উভধর্মী প্রকৃতি বিশিষ্ট কলয়েড কণাগুলি ক্যাথোড বা অ্যানোড কোনো তড়িৎদ্বার দেখেই অগ্রসর হয় না, সেই নির্দিষ্ট pH মানকে উক্ত কলয়েডের সমতরিত বিন্দু। এই সমতরিত বিন্দুর কাজে লাগে কিন্তু বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলিকে পৃথক করা হয়ে থাকে। ওকে, নেক্সট 2 মার্কের প্রশ্ন দেখে কী বলেছে, ক্ষারকত্ব ক্রম অনুযায়ী সাজানো হয়েছে। তা কোন হ্যালোজেন হাইড্রাক্সি সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করে কোনো পদক্ষেপ উৎপন্ন? অবশ্যই HF। এবারে অথবা কোশ্চেন দেখো,
XeO2 যৌগের এপির এক্সিস সংকরায়ন অবস্থান কী হবে, sp3 ডি সংকরায়ন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, এমন একটি যৌগের উদাহরণ যেখানে অক্সিজেন জারণ সংখ্যা +2 কী হবে, OF2, যেখানে বলা হয় অক্সিজেন ডাইফ্লোরাইড। কোশ্চেন আইইউপিএক নাম দেখুন, এটা হচ্ছে আইইউপিএক নাম। এবার 2 দেখো কোন ধরনের সমবায়িতা, অবশ্যই এটা বন্ধন সমবায়িতা দেখিয়ে থাকি। কোশ্চেন নাম্বার দেখো, বুনা এসের মনোমালগুলির নাম স্টাইরিন ও বিউটাডাইন। আর পলিঅ্যামাইড জৈব বিশিষ্ট পলিমার নাইরন 2, নাইরন 6, আর পলিএস্টার হচ্ছে জৈব বিশিষ্ট পলিমারের পলিল্যাকটিক অ্যাসিড। এখানে এই পেজের 1 মার্কের MCQ ছোটো প্রশ্ন ও 2 মার্কের সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সূত্র আলোচনা